হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঘুরবাজের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে কম্বোডিয়ার রাজধানী নমপেন শহর থেকে রয়্যাল প্যালেসের সামনে থেকে আমি রাকিব আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমাদের এই জার্নিটা শুরু হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে। আমরা স্কাই অ্যাঙ্কর এয়ারে করে চলে এলাম সরাসরি নমপেনে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা চলে এলাম নমপেনে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইটস টাইম টু সে গুড বাই থাইল্যান্ড। আজকে আমরা আমাদের এই যে রুমটা চেক আউট করছি। আজকে রাতের 9টায় আমাদের ফ্লাইট। আমরা আজকে চলে যাব ক্যাম্বোডিয়াতে। তো নতুন আরেকটা এক্সপিরিয়েন্স যোগ হতে যাচ্ছে, আপনাদেরকে দেখানোর মতো নতুন আরেকটা কন্টেন্ট তৈরি হচ্ছে, আসতে যাচ্ছে। তো ক্যাম্বোডিয়া নিয়ে বাংলাদেশের মানুষের প্রচুর আগ্রহ। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রতিটা জিনিস সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো তাই যারা আমার ভিডিওতে নতুন দর্শক আছেন তারা আমি অনুরোধ করে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কী জানতে চান কমেন্টস করে জানাবেন। তো সবাই নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের কম্বোডিয়া ভ্রমণ সিরিজ। চেক আউট ফর্মালিটি অলরেডি শেষ করে ফেলেছি, আর ওইদিকে বাইরে আমাদের জন্য ট্যাক্সি দাঁড়ানো। তো আমরা 163 কিলোমিটারের একটা জার্নির জন্য প্রস্তুত হচ্ছি। অর্থাৎ 163 কিলোমিটারে আমরা যাব ডনমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেন সেখান থেকে আমরা চলে যাব নতুন ডেস্টিনেশন ক্যাম্বোডিয়াতে, ক্যাম্বোডিয়ার নমপেন এয়ারপোর্টে যাব। তো বন্ধুরা, থাইল্যান্ডকে এবারের মতো বিদায়। আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আসবো থাইল্যান্ডে। তো আমরা চলে যাচ্ছি ডনমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। নিপু ভাই, শেষবারের মতো থাইল্যান্ডকে বিদায়। তো বন্ধুরা, এই যে আমি একটু দেখাই, এই যে আমাদের জন্য এই ট্যাক্সিটা রেডি করা। আপনারা দেখছেন হলুদ যে ট্যাক্সিটা, এটা আমরা 1300 বাত দিয়ে পাতায়া থেকে আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য, ডনমং এয়ারপোর্টে যাওয়ার জন্য নিয়েছি। তো আমরা এখন গাড়িতে উঠবো, দেন আপনাদেরকে এয়ারপোর্টের ফর্মালিটি দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন ব্যাংককে দুইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। একটা হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর একটা হচ্ছে ডনমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেগুলি একটু পশ, একটু বড় ধরনের ফ্লাইট, একটু এক্সপেন্সিভ টাইপের ফ্লাইট। সেই ফ্লাইটগুলি বেশিরভাগই হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অপারেট করা হয়। আর একটু বাজেট এয়ারলাইন্স, একটু শর্ট ডিস্টেন্সের এয়ারলাইন্স যেগুলি আছে, এগুলি সব কিছুই অপারেট হয় হচ্ছে ডনমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো বন্ধুরা, আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলিতে আপনাদেরকে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিডিও দেখিয়েছি, ফর্মালিটিস দেখিয়েছি। তো ডনমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কখনো দেখানো হয়নি। তো আমরা এখন যাচ্ছি কম্বোডিয়াতে, কম্বোডিয়ার নমপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমরা টিকিট কেটেছি অ্যাঙ্কর এয়ারে। তো আমাদের যথারীতি ডনমং এয়ারপোর্টটাই আমাদের পড়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি ডনমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটা দূরত্ব পাতায়া থেকে অলমোস্ট 163 কিলোমিটার। আর আমরা একটা ট্যাক্সি নিয়েছি, বাট সেটা আমরা মিটারে নেইনি, কারণ মিটার নিলে এটা অনেক টাকা পড়তো। আমরা একজন বাংলাদেশি ভাইয়ের মাধ্যমে এটাকে আমরা প্রিবুক করেছি। তো এটা আমাদের থেকে উনি নিয়েছে হচ্ছে 1300 বাত, বাট বেসিক্যালি ওনারা 1600, 1400, 1500 এইভাবে সেল করে। উনি আমার কাছ থেকে 1300 বাত নিয়েছে, ইনক্লুডিং হাইওয়ে ট্যাক্স। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন ব্যাংককে, পাতায়াতে, অর্থাৎ অল ওভার থাইল্যান্ড আপনারা যখন কোনো ভেহিকেল রেন্ট করবেন, ড্রাইভারের সাথে কথা বলার সময় আপনারা হাইওয়ের যে টোল আছে, ট্যাক্স আছে, এইগুলোর বিষয়ে নিয়ে একটু আগেই কথা বলে নেবেন। হ্যাঁ, আপনি হয়তো বা একটা অ্যামাউন্টে ট্যাক্সিটা নিয়ে নিয়েছেন, বাট দেখা যাবে ড্রাইভার আপনাকে ফোর্স করবে হাইওয়ের যে টোলের বিষয়টা আছে সেটা নিয়ে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ডনমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অলরেডি আমাদের গাড়ি পাতায়া সিটিতে চলে এসেছে, আর আমাদের নিয়ার অ্যাবাউট 3-3.5 ঘন্টার একটা জার্নি হতে যাচ্ছে। তো আমরা রেডি, নিপু ভাই রেডি। এদিকে শায়দ মনে হয় খুব ফ্রেশ লুকে আছে। ও
ও আরো অলওয়েজ ফ্রেশ, ও আরো বেশি রেডি। তো সো দেখা যাক, আমাদের জন্য একটা আমি বলবো যে বিপদ অপেক্ষা করছে, সেটা হচ্ছে কম্বোডিয়ান এয়ারপোর্টের যে বিষয়টা। কম্বোডিয়ার এয়ারপোর্ট আসলে মানে এটা কানাডা বা আমেরিকার এয়ারপোর্ট থেকেও অত্যন্ত টাফ একটা এয়ারপোর্ট। হ্যাঁ, আমার মনে হয় আপনি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এসব এয়ারপোর্টে যাওয়ার জন্য আপনার এই ধরনের প্রিপারেশন লাগবে না, যেটা কিনা আপনার ক্যাম্বোডিয়ার জন্য নেওয়া দরকার। তো ক্যাম্বোডিয়ান এয়ারপোর্টে আসলে বাংলাদেশ সহ 27টা দেশের নাগরিকদের জন্য একটা স্পেশাল রেড অ্যালার্ট তারা জারি করে রেখেছে। এটা যদিও একজন বাংলাদেশি হিসাবে, একজন সবুজ পাসপোর্টের হোল্ডার হিসাবে খুবই লজ্জাজনক, খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক ওরা কেন আমাদেরকে এরকমটা ট্রিট করে। তবে হ্যাঁ, আসলে এটা বলতে গেলে একটা কথা আছে না, প্রবাদ, উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে। মানে জাতি হিসাবে আমাদেরও অনেকটা দায়বদ্ধতা আছে এইসব বিষয় নিয়ে, আমরা কোথাও গিয়ে ভালো থাকতে পারি না। যাই হোক, আমি আর আমার ভিডিওর মধ্যে এসব বদনামি তুলে আনবো না, বাট ওখানকার জন্য আপনাদেরকে একটা বিশেষ প্রিপারেশন নিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই এনাফ ডলার রাখবেন সাথে, মিনিমাম প্রতি প্যাসেঞ্জারের জন্য আপনারা $1000 একটা প্রিপারেশন রাখবেন, ক্যাশ ডলার। আপনার কার্ডে লক্ষ লক্ষ টাকা আছে, অ্যাকাউন্টে অনেক টাকা আছে, অনেক এন্ডোর্সমেন্ট করা আছে, এইসব গল্প সেখানে হবে না। সেখানে তারা ক্যাশ দেখতে চাইবে, আপনি ক্যাশ দেখাতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কনফার্ম পেমেন্ট করা হোটেল বুকিং, একদম পেমেন্ট করা। শুধু আপনি একটা বুকিং দিয়ে দিয়েছেন আগোড়া থেকে, booking.com থেকে, নো, পেমেন্ট করা থাকতে হবে। এমনও হতে পারে তারা হোটেলে কল করবে, আপনার বিষয়টা জানতে চাইবে। তারপরে আপনার লাগবে কনফার্ম এয়ার টিকিট। আর আপনি যদি কম্বোডিয়া থেকে অন্য দেশে যান, সেখান থেকে আরেক দেশে যান, সেখান থেকে বাংলাদেশ যান, মানে এইভাবে যদি হয়, তাহলে আপনার প্রত্যেকটা অনওয়ার্ড টিকিটের একটা খুব, অর্থাৎ আপনার কনফিডেন্টলি প্রত্যেকটা জিনিস 100% বুকিং করা থাকতে হবে। কোনো জিনিস কোনো প্রতারণার আশ্রয় নিতে পারবেন না। তো আই থিঙ্ক এই প্রস্তুতিগুলো আপনি নিলে আপনার জন্য কিছুটা ইজি হবে। বাট তারপরেও ওখানে একটা হ্যারাসমেন্টের শিকার হতে হবে, এই ধরনের একটা মানসিকতা আপনার থাকতে হবে, আর সেটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। তো যাই হোক, আমরা বুকে বল নিয়ে আল্লাহর নামে আমরা রওনা হয়েছি ইনশাল্লাহ। দেখা যাক, যদি এই যাত্রাটা জয় করতে পারি, আপনাদেরকে হাসি মুখে সবকিছু দেখানো এবং বলার চেষ্টা করব। এটা ব্যাংককের দ্বিতীয় সর্বোচ্চ একটা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখান থেকে সব বাজার এয়ারলাইন্সগুলো অপারেট হয়, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। তো বেশি কথা বলবো না, এখন চলে যাব ভেতরে, আর গিয়ে আমাদের চেক ইন কার্যক্রম শেষ করে আপনাদের সামনে আবার। টার্মিনালে ঢুকে আমি এক ঝলক চোখ বুলিয়ে নিচ্ছি স্ক্রিনের দিকে, আর এখান থেকে আমাদের ফ্লাইটের চেক ইন কোন রোতে হচ্ছে এটা জেনে নিচ্ছি। বন্ধুরা, এটা আপনাদের জন্য একটা টিপস, আপনারাও এই কাজটা করবেন। টার্মিনালে প্রবেশ করে আপনারা এই কাজটা অবশ্যই করবেন। তো বন্ধুরা, যেটা হয়েছে, আমরা চেক ইনটা শেষ করে ফেললাম, আমাদের চেক ইন ফর্মালিটি শেষ করে লাগেজ জমা দিয়ে দিয়েছে। তো চেক ইনে কিন্তু একটু ডিফিকাল্টিস হয়েছে। হ্যাঁ, আসলে কম্বোডিয়ার জার্নি একটু ডিফিকাল্টিস ফেস করতে হবে। তো অলরেডি সেটা চেক ইন থেকেই শুরু হয়ে গেছে। চেক ইনে যিনি বোর্ডিং অফিসার ছিল, তিনি আমাদের একদম অরিজিনাল পাসপোর্টগুলি নিয়ে গিয়েছে। গিয়ে উনি পাসপোর্ট মানে উলট পালট করে দেখে ভিসা খুঁজে পাচ্ছিল না। দেন উনি আস্ক করেছে যে আমাদের কি অন অ্যারাইভাল ভিসা নাকি আমাদের ভিসা লাগে। তো আমরা বলেছি ভিসা লাগে, ভিসা আছে। এরপরে উনি খুঁজে পায়নি, আমাদেরকে সেটা বের করে দিতে হয়েছে, বের করে দিয়েছি। দেন হচ্ছে সেই ভিসাটা উনি দেখে আমাদের পাসপোর্টগুলির ছবি তুলে উনি কম্বোডিয়াতে সেটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে। দেন হচ্ছে সে আবার আমাদের পাসপোর্টগুলি নিয়ে তার একজন ঊর্ধ্বতন সিনিয়র অফিসার
অফিসারের কাছে চলে গিয়ে তারা যেন কিছু একটা বলেছে করেছে, তারপরে দেন এসে এবার আমাদেরকে বাড়তি সতর্কতামূলক আমাদের রিটার্ন টিকিট, আমরা এরপরে কোন দেশে যাব। তো আমরা 3 জন আছি, সেখান থেকে 2 জন চলে যাব চায়না, একজন ফেরত আসবে আবার থাইল্যান্ডে। তো যার টিকিটগুলি রিটার্ন টিকিট দেখাতে হয়েছে, হোটেল বুকিং দেখাতে হয়েছে, অর্থাৎ এখানে একটা আমরা ফর্মালিটিজের মধ্যে পড়ে গেছি। আর হচ্ছে আমাদের লাগেজগুলিতে স্টিকার লাগিয়ে তারা কিন্তু আমাদের হাতে আবার ধরিয়ে দিয়ে বললো যে নিজ দায়িত্বে আমরা এটাকে স্ক্যান করানোর জন্য। অর্থাৎ বাংলাদেশিদেরকে, মানে এটা বলতে খুব কষ্ট হচ্ছে, কম্বোডিয়ার ইমিগ্রেশন বা কম্বোডিয়ার গভর্নমেন্ট খুব একটা ভালোভাবে বিলিভ করে না, আই থিঙ্ক। তো যাই হোক, আমরা আমাদের লাগেজগুলি সেই স্টিকার লাগানো অবস্থায় নিজ দায়িত্বে মেশিনে দিয়ে ওদেরকে বুঝিয়ে দিয়ে দেন আমরা এখন একটা জায়গায় আছি। আমাদের হাতে মোটামুটি সময় আছে, আমরা যে যার মতো একটু কনভারসেশন করে নিচ্ছি। আমরা আমাদের ডলার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা আপডেট করে নিচ্ছি। তো হাতে সময় আছে, আমরা কফি খাবো, একটু সময় কাটাবো, দেন ইমিগ্রেশনটা পার হব। তো বন্ধুরা, আপনারা যারা কম্বোডিয়াতে যাবেন, আপনারা একটা বাড়তি প্রস্তুতি অবশ্যই নিয়ে নেবেন, আপনাদের প্রত্যেকটা জিনিস যাতে আপডেট থাকে। এটাই হচ্ছে আমার মূল মেসেজটা দেওয়া। Yes, thank you. Have a nice day. Thank you. আমরা ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করে যেটা করেছি, থাইল্যান্ড আরও একবার প্রবেশ করার জন্য রিএন্ট্রি ভিসা নিয়ে নিয়েছি। আসলে থাইল্যান্ডের এই একটা মজা, এই একটা সুন্দর সুবিধা, আপনারা চাইলেই কিন্তু একটা রিএন্ট্রি ভিসা নিয়ে নিতে পারেন মাত্র 1200 থাই বাতের বিনিময়ে। তো আসলে এটা অন্য কোনো দেশে এই পলিসিটা নাই, যেটা কিনা থাইল্যান্ড সরকার করেছে। এটা খুব ভালো লাগে আমার। আমি অতীতেও নিয়েছি, আজকেও নিয়েছি। তো দেন সিকিউরিটি চেক ফর্মালিটি শেষ করে এখন চলে যাচ্ছে আমাদের গেট এরিয়ার দিকে। শায়দও আছে, অলমোস্ট আমরা একটু টায়ার্ড, তো যাচ্ছি গেটের দিকে, দেখা যাক কী হয়। এয়ারপোর্টের ভেতরে ডিউটি ফ্রি শপ এবং এয়ারপোর্টের পরিবেশ দেখতে দেখতে আমরা অলরেডি হেঁটে চললাম আমাদের গেটের দিকে। বন্ধুরা, এই এয়ারপোর্টটা কিন্তু অত্যন্ত পরিপাটি, পুরো এয়ারপোর্টটাই কিন্তু কার্পেট করা। তো যাই হোক, আমরা চলে এলাম আমাদের গেট এরিয়াতে, আর এখানে অনেক প্যাসেঞ্জার অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেট নাম্বার 23। তো একটা ভালো বিষয় হচ্ছে প্রত্যেকটা চেয়ারের আশেপাশেই মোবাইলের চার্জিং ডক আছে, আর ওয়াশরুমটাও খুব কাছাকাছি। তো অলরেডি আমরা হেঁটে চলে এলাম 23 নম্বর গেটের সামনে, আপনারা দেখছেন। তো সবাই অপেক্ষা করছে, এখনও বোর্ডিং কার্যক্রম শুরু হয়নি। বন্ধুরা, ডনমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু অনেক বিশাল একটা এয়ারপোর্ট। এটা কিন্তু ওদের দ্বিতীয় এয়ারপোর্ট হলেও, বাট এটা ছোট না, এটাও কিন্তু অনেক বড় একটা এয়ারপোর্ট। অলমোস্ট অনেক হাঁটতে হয় আপনাকে ভিতরে, ইভেন একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যেতে কিন্তু বাস ইউজ করতে হয়। অনেক বড় একটা টার্মিনাল, অনেক বড় একটা এয়ারপোর্ট। তো আমরা এখন আছি আমাদের গেটের সামনে, কিছুক্ষণের মধ্যে আমাদের বোর্ডিং শুরু হবে। বোর্ডিং এরিয়াতে ঢুকে গেলাম বন্ধুরা, এই যে দেখছেন। আচ্ছা, আপনাদেরকে কিন্তু আমি আজকে একবারও কিন্তু আমাদের এয়ারলাইন্সের নামটা বলিনি, যে এয়ারলাইন্সে করে আমরা ব্যাংকক থেকে নমপেনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি স্কাই অ্যাঙ্কর এয়ারলাইন্সে। আমরা এই যে আমাদের এয়ারক্রাফটে প্রবেশ করলাম, দেখছেন। ওরা খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো আমাদেরকে। তো এখন আমাদের সিট খুঁজে নিব। একটা পেপার ধরিয়ে দিয়েছে, আশা করি এটা পূরণ করতে হবে ক্যাম্বোডিয়ার ইমিগ্রেশনের জন্য। তো 19F। টেকনিক্যালি যেটা হয়, আমি একটু ঘপ ঘপ করে আগে হেঁটে চলে আসি যখন বন্ধু বান্ধব নিয়ে ট্যুর করি, কারণ এই সিটটা আমার লাগবে। যাই হোক, যে যেটাই বলুক না কেন, যতই টিজ করুক না কেন, উইন্ডো সিট ইজ মাইন। মজার ব্যাপার হচ্ছে দুইটা উইন্ডো একসাথে পেয়েছি। তো যাই হোক, এয়ারক্রাফটটা নিয়ে মানে যেমনটা ধারণা ছিল ছোটোখাটো, বাট সিটগুলো কিন্তু একটু লাক্সারিয়াস, ভালো লাগছে দেখতে।
মোটামুটি স্পেস বড়, সাইজটা বড়, লেগ স্পেসও ভালো আছে। তো যাচ্ছি কম্বোডিয়ার দিকে, একটা বুকের ভিতরে একটা ধপধপ করছে। 1 ঘন্টার একটা ফ্লাইট হবে। এই ফ্লাইটে আমি যদিও 20 মিনিটের জন্য ফ্লাইটে উঠলেও ঘুমাই, কিন্তু মনে হয় না এই ফ্লাইটটা যদি 10 ঘন্টা হয় ঘুম আসবে না, কারণ হচ্ছে এটা টেনশন। তো বন্ধুরা চলো কম্বোডিয়ার এয়ারপোর্টে আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. এয়ারক্রাফট থেকে নেমে যাচ্ছি। বন্ধুরা, আমাদের ফ্লাইটের ডিউরেশন ছিল মাত্র 1 ঘন্টা। তো আপনারা যদি আমাকে বলেন ফ্লাইটের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমি আপনাদেরকে বলবো দুর্দান্ত। যেমন সিটগুলি অনেক আরামদায়ক, কমফোর্টেবল, তেমন কেবিন ক্রুদের আতিথেয়তা আপনারা দেখছেন খুব সুন্দরভাবে তারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে বিদায় দিয়েছে। তো যাই হোক, এই ফ্লাইটের টিকিট পড়েছিল আমাদের 5,000 টাকার আশেপাশে। তো অত্যন্ত সুন্দর একটি এয়ারপোর্ট, নমপেন এয়ারপোর্ট, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর এই যে আমি আমাদের ফ্লাইটটা আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাই, যে স্কাই অ্যাঙ্কর এয়ারলাইন্স। তো আপনারা চাইলে নিঃসন্দেহে এই ফ্লাইটে টিকিট বুক করতে পারেন, খুবই ভালো ছিল। তো এখন যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে, আপনারা আমার হাতের ডান পাশে দেখছেন একটা ডেস্ক। এই ডেস্কে 2জন অফিসার থাকে, যারা কিনা অন অ্যারাইভাল ভিসায় আসে তাদেরকে এই 2জন অফিসার সার্ভিস দিয়ে থাকে। তো গাইজ ফাইনালি আমরা কম্বোডিয়া নমপেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আপনারা দেখছেন পেছনে কম্বোডিয়া সিকিউরিটি লেখা। আমাদের ব্যাগ লাগেজ এগুলো কালেক্ট করেছি, তার মানে হচ্ছে ইমিগ্রেশন পার হয়ে গেছি। তো বন্ধুরা, ইমিগ্রেশনে আসলে তেমন কোনো ঝামেলাই হয়নি, জাস্ট শুধু তারা আমাদের ইমিগ্রেশন পার হওয়ার আগেই 2-3 জন অফিসার সবাই আমাদেরকে একটু আলাদা করে ফেলেছে। দেন আমাদের পাসপোর্ট থেকে শুরু করে আমাদের রিটার্ন টিকিট বিস্তারিত এগুলো একটু ভালো করে দেখেছে, দেন ছবি তুলেছে। রিটার্ন টিকিটটা এয়ারলাইন্সের কাছ থেকে পাঠিয়ে তারা কনফার্মেশন নিয়েছে, আর অন্যান্য ডিটেলস যখন ওরা ওদের সিনিয়রের কাছে, অথরিটির কাছে দিয়েছে, ওইখান থেকে একটা ক্লিয়ারেন্স চলে এসেছে, তারা আমাদেরকে যেতে দিয়েছে। তো কোনো ডলার দেখতে চাওয়া থেকে শুরু করে কোনো রকম ঝামেলাই হয়নি, আলহামদুলিল্লাহ। তো আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমরা ট্যাক্সি নিব, সিম কার্ড নিব, কারেন্সি কালেক্ট করার চেষ্টা করব। তো এই যে পেছনে দেখছেন এই যে সবগুলি, এখানে সিম কার্ড নেওয়া যায়। আমরা একটু দেখব কোন সিমটা নেওয়া যায় আমাদের জন্য, দেন সিম নেওয়ার পরে আমরা ট্যাক্সি নিব। এই যে পেছনে যে শপটা দেখছেন, যে সিম অপারেটর কোম্পানির শপ, এখান থেকে আমরা $3 দিয়ে 5 ডেজের জন্য একটা আনলিমিটেড ডাটা প্যাক সহ একটা সিম নিয়েছি। তো আমার কাছে এটা সস্তাই মনে হচ্ছে, $3 5 দিনের জন্য, খুব চিপ, ভালো লাগলো। তো ভাঙতি ডলার ছিল পকেটে, $1 ভাঙতি নোট ছিল। তো সেইটা $3 দিয়ে আমরা একটা সিম নিয়েছি। এই যে শাহেদ অলরেডি তার ফোনে সেটা ইনস্টল করতেছে। তো আমরা একটা সিম দিয়েই 3 জন কাটিয়ে দিব প্ল্যান করেছি। হোটেলে যেহেতু ওয়াইফাই থাকে, আর একজনের ফোন থেকে আমরা হটস্পট দিয়ে কানেক্ট করে দিব, বিষয়টা ওরকমই। তো আপনাদেরকে আমি একটু দেখাই, এই যে সেই প্যাকেজের প্ল্যান। তো ওকে, আরও খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা কিন্তু খুব স্মুথলি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। তো বন্ধুরা, আমাদের টুকটুক চলে আসলো। আমরা মাত্র $5 আমরা টুকটুকটি নিয়েছি। আমাদের কাছে প্রথমে $12 চেয়েছে, $12 চেয়েছে, দেন আমরা $5 যে নিয়েছি, মাত্র $5। এখানে আপনি এয়ারপোর্ট থেকে বের হলে আপনার টুকটুকের কাউন্টার আছে, আপনারা বন্ধুরা টুকটুকের কাউন্টার থেকে আপনারা টুকটুক নিয়ে নিতে পারবেন। ক্যাম্বোডিয়াতে আসলে আপনারা রাস্তায় ফোন চালানো থেকে একটু সতর্ক থাকবেন,
এই যে আমার হাতে ফোন ছিল, তো আমাদের গাড়ির ড্রাইভার আমাকে বারবার সতর্ক করছিল যে ফোনটা সেভ করে রাখেন, এখানে প্রচুর ছিনতাই হয়, তো বিষয়টা একটু খেয়াল রাখবেন। যাই হোক, আমরা আমাদের হোটেলের এরিয়াতে চলে এসেছি, ড্রাইভারকে আমি ভাড়া দিচ্ছি। আমি যেটা করেছি, থাইল্যান্ডের আমার কিছু বাত ছিল, আমি তাকে সেটা দিয়ে ভাড়াটা পেইড করছি। বন্ধুরা, আরও একটি ওয়াকিং স্ট্রিট থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। কেন বললাম, আমরা নমপেনে এসেও ঠিক সেই জাঁকজমকপূর্ণ এরিয়াতে চলে এলাম। আমার ডান পাশে আছে রিভার সাইড, আর এই পাশটা হচ্ছে সেই ক্লাব, ডিস্কো, পাব, ম্যাসাজ, আপনারা যেমনটা থাইল্যান্ড আসতে দেখেন। তো কথা বাড়াবো না, এটা হচ্ছে আমাদের হোটেল পয়েন্ট বুটিক হোটেল, আর এই হোটেলে আমরা উঠবো। তো চলুন আমরা চেক ইনটা শেষ করি। ওয়াশরুমটা একটু দেখেন। তো বন্ধুরা দেখছেন, এটা আমাদের রুম। আমরা এটা আগে আগোড়াতে বুক করেছি। এই সাইডটাতে একটা ক্লোজেট আছে, খুব বিশাল। একটা সেফটি লকার আছে, এক্সট্রা পিলো দেওয়া আছে, এখানে এসি, বড় কিং সাইজের একটা বেড, এখানে একটা মিনি বার আছে, মিনি ফ্রিজ, এখানে কফি স্টেশন, টেলিভিশন, মিরর, দেন এখানে একটু লবি সোফা। আর সবচেয়ে মেইন যে জিনিসটা এই হোটেলের লোকেশন, একটু দেখেন ভাই, রিভার সাইডের যে আই থিঙ্ক এটা একটা দারুণ লোকেশন, দারুণ একটা ভিউ, বারান্দা থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে সুপার, অনেক বিশাল একটা রুম। তো আমরা আসলে অনেক টায়ার্ড, এখন ফ্রেশ হবো, দেন সবার সাথে আরো বিস্তারিত কথা হবে। তো বন্ধুরা, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের কাছে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।